হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো টমেটো সস, হট অ্যান্ড সুইট টমেটো সস। এখানে লাল লাল ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির মতো টমেটো আছে। টমেটো বোটাগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন জল ফেলে পরিষ্কার কাপড় দিয়ে টমেটোগুলো মুছে নেব। সব কটা টমেটোই এইভাবে মুছে নেব। মোছা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। টমেটোর এই শক্ত জায়গাটা কেটে বাদ দিয়ে দেবো ছুরি দিয়ে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। রাফলি চপ করাও যায়, কিন্তু ছোট টুকরো করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব টমেটোগুলোকেই এইভাবে কেটে নিচ্ছি। কিছুটা টমেটো কাটা হয়ে গেছে, স্টিলের ডেকচিতে ঢেলে নিচ্ছি। বাদবাকি টমেটোগুলো কেটে নেব। বাদবাকি টমেটোগুলো কাটা হয়ে গেছে। গ্যাস স্টিলের ডেকচি বসিয়ে বাদবাকি টমেটোগুলো ঢেলে দিলাম। হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। দেব 20টা মতো শুকনো লঙ্কা। আমি হট অ্যান্ড সুইট বানাবো, তো শুকনো লঙ্কা একটু বেশি লাগবে। দিচ্ছি রসুন কোয়া 6টা, 9টা আদার টুকরো, 2 চামচ গোলমরিচ, অল্প তেঁতুল, হাফ চামচ লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে ভালো করে একবার নাড়িয়ে নেব। এই দেখো, ঢাকনা খুলে দিলাম, খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আবার ঢেকে দেব। এইভাবেই 15 মিনিট হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, করে ঠান্ডা হতে দেব। তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের দানাগুলো বেছে বেছে এইভাবে হাতা দিয়ে বার করে নেব। তেঁতুলের যে ক্যাপ ছিল সেটা পুরো টমেটোর সাথে মিশে গেছে। এখন শুধু দানাগুলো এইভাবে তুলে ফেলে দেব। সব কটাই বার করে নিয়েছি। এখন অল্প অল্প টমেটো নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। খুব বেশি দেব না। এইদিকে বড় দেখে একটা বোল নিয়ে নিয়েছি, ওপরে নিয়ে নিয়েছি ছাঁকনি। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন ছেঁকে নেব। টমেটোর দানা, লঙ্কার দানা, খোসা এসব ভালো করে ছেঁকে নেব। বাদ বাকি টমেটো পেস্টও ঠিক আগের মতন করেই ছেঁকে নেব। একটু টমেটো থাকা অবস্থাতে এইভাবে ছেঁকে নেব। পেস্ট পুরো ছাঁকা হয়ে গেছে। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। একটা স্টিলের কড়া নিয়ে নিয়েছি। এখন সেই স্টিলের কড়ার মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। এইভাবে ভালো করে নাড়িয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট হতে দেব। প্রথমে মিডিয়াম আঁচ করে নেব, তারপরে জল একটু কমে গেলে একদম কম আঁচ করে নেব।
1 বাটি চিনি দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য একটু দিলাম। দেখো এত সুন্দর একটা রং হয়েছে, কোনো কালার ছাড়াই এত সুন্দর রং হয়েছে। শুধুমাত্র শুকনো লঙ্কা আর তেঁতুলের জন্যই এটা সম্ভব হয়েছে। আমাদের ঘরে সবাই এই হট অ্যান্ড সুইট টমেটো সসটা খেতে সবাই ভালোবাসে, তো সেই জন্যই আমি হট অ্যান্ড সুইট টমেটো সসটাই বানাচ্ছি। লবণ লাগবে, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর 1/2 বাটির কম দিলাম ভিনিগার। অনেকটাই টমেটো সস হয়ে এসছে। এখন চেক করে নেব আগে যে টমেটো সসটা ঠিকঠাক হয়েছে কিনা। একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন অল্প একটু এই টমেটো সসটা ঢেলে দেখছি। গড়াচ্ছে এখনও, তার মানে এখনও হয়নি, আরও 5 মিনিট লাগবে হতে। তো ঢেকে দিচ্ছি, ঢেকে আরও 5 মিনিট হতে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম, আর একবার দেখে নিচ্ছি। দেখো অনেকটাই হয়ে গেছে, আর 2 মিনিটের মতন লাগবে। 2 মিনিট আরও হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে টমেটো সস। এখন আর গড়াচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখানে একটা কাঁচের ছোট্ট দেখে বটল নিয়েছি, তাতে টমেটো সসটা ঢেলে দিলাম। এইভাবে করলে বেশ অনেক দিন রেখে খাওয়া যায়, আর ফ্রিজে রেখে রেখে খেলে আরও বেশ অনেক দিন ভালো থাকে।